আর দুদিন পরেই নববর্ষ, আর নববর্ষ উপলক্ষে রসগোল্লার খুব সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন ঝটপট রসগোল্লার সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা এখানে দুধকে ফুটিয়ে নেব। আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আর সেই দুধ ফুটে উঠলে আমরা কাগজি লেবু বা ভিনিগার বা সাইট্রিক অ্যাসিড, আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি দুধটাকে কেটে নিতে পারেন। তো আমার কাছে সাইট্রিক অ্যাসিড আছে, আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে এখানে দুধটাকে কেটে ছানা তৈরি করে নিলাম। এবার আমরা ছানাটা এখন তৈরি হয়ে যাবে, আমরা আঁচটা অফ করে দিয়ে আমরা ছানার জলটাকে গড়িয়ে নেব। আর তারপরে এই ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এতে ছানাটা খানিকটা ঠান্ডাও হয়ে যাবে আর ছানার ভেতরে থাকা এই টক ভাবটাও চলে যাবে। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো খুব ভালো করে প্রেসার দিয়ে ছানার ভেতর থেকে জলটাকে বার করে নিতে হবে। ছানায় যদি জল থেকে যায় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ভালো রসগোল্লা তৈরি করতে পারবেন না। তারপরে আমরা একটা থালাতে নিয়ে হাতে প্রেসার দিয়ে খুব ভালো করে ছানাটাকে মসৃণ করে নেব। আর ছানাটা যখন মসৃণ হয়ে যাবে তখন পরিমাণ মতো ময়দা দিয়ে আবার খানিকটা মেখে মসৃণ করব। তো আমি এখানে 1.5 চামচের মতো ময়দা মিক্স করেছি। এবার যখন ছানাটা আমাদের একদম রেডি হয়ে যাবে তখন ইচ্ছা মতো ছোট বা বড় সাইজের আমরা রসগোল্লার বল তৈরি করে নেব। তো আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের রসগোল্লার বল তৈরি করে নিচ্ছি। আর সমস্ত রসগোল্লার বলগুলো তৈরি করা হয়ে গেলে আমি এখানে একটা কড়াতে 1 বাটি চিনি 3 বাটি জল নিয়েছি। এবার সেটাকে আঁচে বসিয়ে ফুটিয়ে নেব। আপনি যদি মনে করেন এই জলে ছোট এলাচের গুঁড়ো মেশাতে পারেন। এবার যখনই এই জলটা ফুটে উঠবে, মানে রসটা যখনই ফুটে উঠবে তখনই আমরা রসগোল্লার বলগুলো দিয়ে দেব। 10 মিনিট মিডিয়াম আঁচে বয়েল করে তারপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরও 10 মিনিট বয়েল করে নেব। মাঝখানে একবার ঢাকা খুলে আপনি চামচ দিয়ে রসগোল্লাগুলোকে একটু উল্টে দেবেন। এরকম করলে রসগোল্লাগুলো দুটো পিঠই খুব সুন্দর করে বয়েল হয়ে যাবে। আর এই জায়গায় কিন্তু খুন্তি ব্যবহার করবেন না, ছোট চামচই ব্যবহার করবেন। তারপরে যখন টোটাল 20 মিনিট বয়েল করা হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে আপনার রসগোল্লা রেডি হয়ে গেছে। তারপর রসগোল্লাকে ঠান্ডা করে যখন আপনি খাবেন দেখবেন যে একেবারে বাজারের মতো দারুণ স্বাদের রসগোল্লা আপনি বাড়িতেই তৈরি করে নিয়েছেন। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।